দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত দেবীপুরে তেঁতুলবেড়িয়া গ্রামে জমি নিয়ে বিবাদের সময় এক মহিলাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম তনয় পাইক, আহত মহিলার নাম মঙ্গলা হালদার, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের পারিবারিক জমি বিবাদের জের ধরে শুক্রবার প্রতিবেশী তনয় পাইক এবং মঙ্গলা হালদার, যাকে দুস্থ হালদারও বলা হয়, তাদের পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ করা হয়েছে যে সংঘর্ষের সময় তনয় পাইক মঙ্গলা হালদারকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনার পর মথুরাপুর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তদন্ত শুরু করে। তবে পরিস্থিতি রাজনৈতিক মোড় নেয় যখন বিজেপি দাবি করে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের দলের সদস্যদের উপর হামলা চালিয়েছে। যে মমতা ব্যানার্জি নারী সুরক্ষার কথা বলে, আজকে রায়দিঘি বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েত তেঁতুলবেড়িয়াতে 11 নম্বর বুথে একটা মহিলাকে হারমাত বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী, তারা মিলে মহিলাকে ছাদের উপর থেকে নিচে ফেলে দিল। এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে নারীদের কোনো সুরক্ষা নেই। তৃণমূলের অভিযোগ অস্বীকার টেক, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে, বলেছে ঘটনাটি সম্পূর্ণরূপে পারিবারিক বিরোধ। দেখুন, বিজেপি শুধুমাত্র অভিযোগ করতে হয় তাই অভিযোগ করে, একটা কিছু ইস্যু পেলেই সঙ্গে সঙ্গে তারা সেখানে রাজনীতি ঢোকাতে চায়। আপনারা সবাই জানেন, ওই এলাকায় গিয়ে কথা বলুন, দেখুন সেখানে দুটো পরিবার যারা একেবারে ভাই ভাই, একই দেওয়ালের সঙ্গে দুটো ঘর, তাদের নিজেদের ঘর করাকে কেন্দ্র করে বাংলার আবাস যোজনা দুজনই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর তারা দুজনেই পেয়েছে। সেই ঘর করাকে কেন্দ্র করে কে ছাদ ফেলবে কে ছাদ ফেলবে না, এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব গন্ডগোল, এবং তার থেকে এইরকম নিজেদের হাতাহাতি মারামারি বা এই যে ঘটনাটা ঘটেছে এইরকম ঘটনা। এর মধ্যে দল পার্টি রাজনীতির কোনো 0.1% কোনো এরকম ইস্যু নেই। সুতরাং এটাকে নিয়ে বলার কিছু নেই। বিজেপি সারা বাংলা জুড়ে বিশৃঙ্খলা করতে চাইছে, মথুরাপুরের বুকে অশান্তি করতে চাইছে। আমরা এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই।